আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম। আজকে আমি আবারও বাউলদের নিয়েই কথা বলবো। মূলত আজকে আমি সূরা নাসটা আমি তর্জমা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে আমি কেন এই প্রসঙ্গে আসলাম, মূলত বাউল এই আবুল সরকার আল্লাহকে নিয়ে তার কটূক্তি আমরা দেখেছি। সূরা নাস নিয়েও ইতিপূর্বে তিনি একটি কটূক্তি করেছেন এবং জঘন্যতম কটূক্তি। আমি যদি একটু তার ভিডিওটি আগে আপনাদেরকে দেখাই, তারপর আমি বাকি আলোচনায় আসছি ইনশাআল্লাহ। নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলাও জুবিরা পিন নাচ, মালিক ইনো নাচ, এলা ইনো নাচ। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী সুফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচ কইছে। বাবা সূরা নাসের মধ্যে এত নাচ কেন? এই হচ্ছে মানে কত জঘন্য ভাবে উনি একটা বিষয়কে হাসি তামাশার ভিতরে নিয়ে আসছে, যে কতটা অশিক্ষিত। আমি যদি এই বিষয়ে ছোট্ট একটি গল্প বলি, এর একদম ছোট, যেমন এক জেলে তিনি মাছ বিক্রির জন্য বসে আছে। তো এক বিদেশি আসছে তার কাছে মাছ কেনার জন্য, বলছে হাউ মাছ। তো উনি বলছে এটা ইলিশ মাছ স্যার, ইলিশ মাছ। এরপরে বলতেছে ওকে ওকে। বলছে স্যার ওকে চিনবেন না, ও তো আমার ভাতিজা। তো এই যে একজন জেলে, তার শিক্ষা না থাকায় সে ইংলিশ যেভাবে নিজের মতো করে মনে করেছে, ঠিক এই অশিক্ষিত, মানে শুধু অশিক্ষিত না, অশিক্ষিতের উপরে যেটা আরবিতে আমরা ব্যক্ত করতে পারি মুরাক্কাবে জাহেলে মুরাক্কাব বলে। আরবিতে তিনটা বাক্য আমরা বলি, সাধারণত আলেম বলি যে শিক্ষিত তাকে, যে অশিক্ষিত তাকে জাহেল বলি, আর যে অশিক্ষিত কিন্তু সে উল্টাপাল্টা কথা বলে। অশিক্ষিতরা তো সাধারণত উল্টাপাল্টা বলে না, কিন্তু অশিক্ষিত হওয়ার পরে যদি উল্টা বলে তাহলে তাকে বলি জাহেলে মুরাক্কাব। বাংলাতে হয়তো এই জাহেলে মুরাক্কাবের কোনো বাংলা এখন আমি পাইনি। বাকি দুটোর তো ব্যাখ্যা আছেই। বাকি দুটোর অর্থ পাই যে একজন জ্ঞানী আর একজন, অর্থাৎ একজন প্রাতিষ্ঠানিক জ্ঞানী আর একজন সনদ ছাড়া, জ্ঞান ছাড়া অশিক্ষিত মানুষ যাকে বলি আমরা। তো এই আবুল সরকারকে আমি কি নামে অভিহিত করব সেটা আমার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি শুরুতে একেবারে যদি আপনাদেরকে আগে প্রথমে সে যে নাচ সূরা নিয়ে ফাজলামি করলো, এই সূরা নাচ থেকে আমি একটু আপনাদেরকে তর্জমা করে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, হে নবী আপনি বলুন। কি বলুন? আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রভুর কাছে, রবের কাছে পানা চাচ্ছি। নাস শব্দ হচ্ছে মানুষ, নাসের বাংলা অর্থ মানুষ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলেই মানুষ। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে শিক্ষা দিচ্ছেন, হে নবীজি আপনি আশ্রয় গ্রহণ করুন মানুষের রবের কাছে। পরে রাতে বলছে মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। তা মানুষের রবকে আল্লাহ, মানুষের মালিকও আল্লাহ। এরপরে বলতেছেন ইলাহিন নাস, মানুষের ইলার কাছে। আমাদের ইলাকে আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। এই বিষয়গুলি বলছেন। এরপরে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখন কিসের থেকে পানা চাবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মিং শাররিল ওয়াসওয়াসা, ওই সকল ওয়াসওয়াসা থেকে, যেটা খন্নাসে উৎপাদন করে। খন্নাস কারা, তার আবার ব্যাখ্যা আসতেছে পরবর্তী আয়াতে, যে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের ওয়াসওয়াসা থেকে কি করেন আপনি পানা চান। সেই খন্নাস কারা? সেই খন্নাস কি করে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই খন্নাসরা মূলত অন্তরের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে, সন্দেহ সংশয় তৈরি করে। তারা কারা? মিনাল জিন্নাত, জিনদের থেকে হতে পারে, ওয়ান নাস, অথবা মানুষদের থেকে হতে পারে। অর্থাৎ এই যে শয়তান, এই শয়তান দুনো প্রকারই হতে পারে। অর্থাৎ যারা মানুষের মনে উদ্বেগ তৈরি করে, সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, এই সংশয়টা মূলত শয়তানের পক্ষ থেকে। এই শয়তান মানুষ হতে পারে, জিনও হতে পারে। এটাই হচ্ছে মূলত আমাদের সূরা নাসের তর্জমা। কিন্তু এই জায়গায় সে কিভাবে অপব্যাখ্যা করতেছে, কিভাবে হাসিরস করতেছে। আল্লাহ এখানে নাচতে বলছে, বারবার নাচের শব্দ আসছে, নাচতে বলছে। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাহ তাআলা ওনাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক এবং সকলকে হিদায়াত দান করুক, এই কামনা তো অবশ্যই করি। সাথে আমি কিছু পয়েন্ট আমি এখানে তুলে এনেছি। যে সূরা নাসের তো অর্থ আমরা জানলাম। এখন আল্লাহ সম্পর্কে কটূক্তি করা, এই আল্লাহ সম্পর্কে কটূক্তি করা কি আদৌ যাবে? একটু আগে আমি একটা টক শোতে দেখলাম, আমাদের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাই তিনি বলতেছেন যে আল্লাহকে আবার কটূক্তি করে কেমনে, আল্লাহকে আবার ছোট করে কেমনে।
আপনি কি আল্লাহর কাছে যে জিজ্ঞেস করতে পারবেন যে আল্লাহ তুমি ছোট হয়েছো কিনা? মানে কত বড় অপদার্থ, অথর্ব, অজ্ঞ হলে এমন ধরনের বক্তব্য বলতে পারে। আমি মনে করি যে আবু হেনা রাজ্জাকের যদি বাবা মা কেউ মারা গিয়ে থাকে আর আমি যদি তার মৃত বাবা মাকে গালি দেই, হ্যাঁ, বকা দেই, তাহলে কি আবু হেনা রাজ্জাকি বলবেন যে তার পিতামাতাকে আমি কটূক্তি করে তাকে আঘাত দিয়েছি? তখন তো আমি একই ব্যাখ্যা দিব যে তার পিতামাতা ছোট হলো কিভাবে। সে জিজ্ঞেস করে আসুক তার মৃত পিতামাতাকে যে তারা এই বকাটাকে কি ছোট মনে করে কিনা। মানে কি হাস্যকর! দুনিয়াবি সব লাইন ওনারা বোঝেন, কিন্তু যখনই আখিরাতের লাইন আসে, যখনই আল্লাহর নবীজের কথা আসে, তখন ওনারা পাশ কাটিয়ে চলে যান, তখন ওনারা অন্য ব্যাখ্যায় চলে যান। তখন আল্লাহকে জিজ্ঞেস করে আসতে হবে যে ছোট হয় কিসে? অপদার্থ, তোমাকে তুমি বললে, তুই বললে তুই যদি অসম্মানিত হোস তাহলে এটাই অসম্মান। তো তোর আমার বিষয়, যে বিষয়টা অসম্মানিত হয়, স্রষ্টার সাথে সেই শব্দ কখনোই যায় না। বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দটা স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে এরকম হয়। যেমন কোরআন এক জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নবীকে রায়না বলে না, বরং উনজুর না। হ্যাঁ, কেন? কারণ রাইনা দ্বারা মূলত তারা বিদ্রুপ করতো, এখানে রাখাল হিসেবে সম্বোধন করতো, এই জাতীয় কোন একটা করতো। তখন তার অনুসারী যারা ছিল, মুসা আলাইহিস সালামের অনুসারী, তাদের লক্ষ্য করে বলেছে যে তোমরা নবীকে কি বলো না, রাইনা বলে না, বরং যখন তোমাদের দৃষ্টি আকর্ষণ করার দরকার পড়ে তখন বলবা যে আমার দিকে একটু খেয়াল করুন, অর্থাৎ উংজুর না, আমার দিকে একটু তাকান। রাইনা বইল না, অর্থ কিন্তু কাছাকাছি। তো কাছাকাছি অর্থ হওয়া সত্ত্বেও নবীর শানে কোন শব্দ ব্যবহার করা যাবে, কোনটা যাবে না, সেটাও আমরা ইসলামে পাই। আর তোমার মতো অপদার্থ, অথর্ব একজন আইনজীবী মানুষ, সে আসছে ইসলামের ব্যাখ্যা করতে। মানে কতটা হাস্যকর! ইসলাম মাবাভিন, এখানে কারো কোনো বক্তব্য নেই, সবাই এখানের ব্যাখ্যা করতে পারবে। অথচ আমরা দেখি যে যদি কোনো ভুয়া ডাক্তার দেখি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়, সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়। আমরা কেউ একটা টু শব্দ করি না যে কে এই লোকটা, বাক স্বাধীনতা কই, সে তার স্বাধীন পেশা করবে, এতে আপনি হস্তক্ষেপ করার কে? মূলত আইনত দণ্ডনীয় অপরাধ এটা, যে সে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে ডাক্তার না, সে ডাক্তার দাবি করতেছে, মানুষকে সেবা দিচ্ছে, তার সেবায় মানুষের মৃত্যু নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একজন ইঞ্জিনিয়ার পাশ করে নাই, সে যদি আপনার বিল্ডিং এর ডিজাইন করে, সেটা আমরা কোনো ক্রমেই মানতে পারি না। আমরা কোনো রাজমিস্ত্রি দিয়ে ইঞ্জিনিয়ারিং এ, বিল্ডিং এর কোনো ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামগুলি সেগুলি করি না, ডিজাইন করি না। কেন করি না? কারণ তার এখানে পুঁথিগত যে বিদ্যা সেটা নাই, যে কারণে সে ওই ক্যালকুলেশনগুলি বুঝবে না। লোড ক্যালকুলেশনের যে বিষয়টা, যেমন এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল, এই ভূমিকম্পতে সে কতটুক ভূমিকম্প হইলে কতটুক রডে সেটা করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, বা সেটা ঠিক রাখতে পারবে বিল্ডিংটাকে, এটা একজন ইঞ্জিনিয়ার জানে, যার প্রাতিষ্ঠানিক জ্ঞান রয়েছে। একজন যে সারা জীবন কাজ করেছে সে এটা জানবে না। এই কারণে আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই। তো দুনিয়াবি এই বিষয়গুলি আমরা জানি, এই বিষয়গুলি আমরা অনুধাবন করি। এই বড় বড় সুশীল মারানি যারা, তারা এই বিষয়ে খুব পণ্ডিত, কিন্তু যখন ইসলামের কথা আসে, ইসলামের ব্যাখ্যা দিবে আউল বাউল ফাউল্লা, কোরআন হাদিসের কথা বলবে আউল বাউল ফাউল্লা। যারা নাচ শব্দ জানে না, যে নাচকে নাচার অর্থে ব্যবহার করতেছে, কত বড় অপদার্থ! যে এই জাতীয় কথা আসলে তখন তাদের একটা চোখ বন্ধ হয়ে যায়, এক চোখ দিয়ে তারা দেখে, তারা বলে ওনার এটা বাক স্বাধীনতা, উনি এটা বলতে পারবেন না কেন? আল্লাহকে এখানে কোথায় অসম্মান করা হয়েছে? আপনি কি আল্লাহকে যে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তুমি কি ছোট হয়েছো কিনা, তোমার কি অসম্মান বোধ করেছো কিনা? এগুলি ধরে আসলেই শায়েস্তা করা দরকার। কথাটা বলার জন্যই বলেছি, নচেত আসলে আইন কারো জন্যই তোলা, হাতে নেওয়া উচিত না। আইন আদালত রয়েছে। এখন আমি মব প্রসঙ্গে আসছি, যে এই বিষয়ের সাথে একেবারেই কানেক্টেড। আমরা মানিকগঞ্জে কয়েকদিন পূর্বে মূলত এই আবুল সরকার, সে একটা আল্লাহকে নিয়ে চরম, এই একটু আগে যার ভিডিও দেখেছি, তিনি আরেকটা ভিডিও তার রয়েছে যে আল্লাহকে নিয়ে একেবারে, মানে আমার মুখে সেটা আনা সম্ভব নয়, এমন কিছু জঘন্য কথাবার্তা বলেছে। হোক সেটা পালাগানের ক্ষেত্রে, কিন্তু পালাগানের ক্ষেত্রে হলেই আপনি আল্লাহর শানে যখন কথা বলবেন, এই উল্টা পাল্টা কথা বলার অধিকার আপনার নেই। এবং আপনার যেই ব্যঙ্গাত্মক ভাষা, চেহারার ভিতরে যেভাবে বিদ্রুপাত্মক ফুটে উঠেছে, সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। সেই জায়গায় যখন আদালত প্রথম দিকে তাকে গ্রেফতার করতে চায়নি, পরবর্তীতে যখন মানুষের ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তার প্রতি মানুষ আইন হাতে তুলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কি করেছে? গোয়েন্দারা তাকে গ্রেফতার করেছে, যেটা আমি আজকে সকালবেলা আমাদের
আর এক চিন্তক আলোচক ফরাদ মাজারের একটি আলোচনা থেকে পেলাম, তিনি পিনাকি ভট্টাচার্যকে একটি ভিডিও বানিয়েছেন তার উদ্দেশ্যেই, সেখানে বলেছেন এবং সেই গোয়েন্দারা যখন গ্রেপ্তার করে তিনি তাদের সাথে কথা বলেছেন, গোয়েন্দা বলেছে যে আমরা তাকে হেফাজত করার জন্য, মূলত তাকে বাঁচানোর জন্য আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আলেমুল আমাদের চাপে বা ওই তাওহীদ জনতার চাপে নাকি মামলা দেওয়া হয়েছে, এটা তিনি ভালো চোখে দেখেননি। অথচ এই আবুল সরকার যেই ধরনের কথা বলেছে তার সর্বোচ্চ শাস্তি যেটা আছে, অর্থাৎ বর্তমান আমাদের প্রচলিত আইনেই ধর্ম অবমাননার যে শাস্তি আছে সেই শাস্তিটা আমরা নিশ্চিত চাই। এখন এইগুলি বন্ধ হবে কিভাবে? মবগুলি আসলে মব ভায়োলেন্স যে আমাদের সমাজে আমরা দেখছি, নানা কারণে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্স বন্ধ হবে কিভাবে? এটি বন্ধ হওয়ার একমাত্র পথ হচ্ছে আপনাকে সুনির্দিষ্টভাবে আইন প্রণয়ন করতে হবে। এভাবে এই ধর্ম অবমাননার মৌলিক হয়তো এক দুটো আইন আছে, কিন্তু সেই আইনটা পর্যাপ্ত না। কোন কথা বললে কতটুকু অপরাধ, কোন পর্যায়ে গেলে তার কি শাস্তি, বিস্তারিতভাবে সেখানে উল্লেখিত নাই। এই বিষয়টা আনতে হবে, অর্থাৎ আপনি ধারা উপধারা আরো বাড়াইতে হবে যে কতটুকুর জন্য কতটুকু শাস্তি। এখন হয়তো 2 বছর 3 বছর বা 5 বছরে আছে, সেটাকে আরো বাড়াইতে হবে, প্রয়োজনে যাবজ্জীবন পর্যন্ত নিয়ে যেতে হবে, বা মৃত্যুদণ্ড তো অনেকের দাবি করেছেন, সম্ভব হলে সেটাও করা যেতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, আইনে যতটুকু আছে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ গেলে আইন অনুযায়ী যদি তার সাথে সেই বিহেভটা করা হয়, তার সাথে সেই ধরনের আচরণ করা হয়, সাথে সাথে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলা চলমান থাকে, পরবর্তীতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিটা নিশ্চিত করা যায়, তাহলে জনগণ কিন্তু আইন হাতে তুলে নেবে না। স্বভাবতই জনগণ যখন দেখবে যে এই লোকটা অপরাধ করেছে, সে তার শাস্তি পাবে, নিশ্চিত শাস্তি পাবে, তখন কেউ নিজে আইন হাতে তুলে নেওয়ার মতো স্পর্ধা দেখাবে না। কিন্তু মানুষ যখন দেখে আইনের কোনো তোয়াক্কা নেই, আইন আসলে শুধুমাত্র আমাদের পুঁথিগত আইন, বাস্তবিক ক্ষেত্রে এগুলির কোনো বাস্তবায়ন নেই, বারবার এরা পার পেয়ে যাচ্ছে, হয়তো 2-4 মাস ভিতরে থাকবে, আবার জামিনে বেরিয়ে আসবে, এরপরে খালাস পেয়ে যাবে, মামলাটা শেষ হয়ে যাবে, এই যদি হয় বাস্তবতা, তখন মানুষ কি করবে? তখন মানুষ বাধ্য হয়ে নিজেরা আইন হাতে তুলে নেবে। এভাবেই মূলত মব ভায়োলেন্সটা হয়। শুধু এই ক্ষেত্রে না, এই বাংলাদেশে বিশেষত এই 5ই আগস্টের পরে আপনি যতগুলি মব ভায়োলেন্স দেখেছেন, প্রত্যেকটার আপনি কারণ খুঁজে দেখবেন, মোটামুটি কাছাকাছি পাবেন। অর্থাৎ মানুষকে যদি আপনি বিশ্বাস করাইতে পারেন, তারা যদি বিশ্বাস করে যে আমার সাথে যে অপরাধটা সংঘটিত হয়েছে, আমি এর ন্যায্য বিচার পাবো, তাহলে কেউ সেই আইন হাতে তুলে নিতে পারে না বা নেয় না। 2-একটা ভিন্ন ঘটনা ঘটবে, ম্যাক্সিমাম জায়গায় এই মব ভায়োলেন্সটা বন্ধ হয়ে যাবে। অতএব আমরা মবের বিরুদ্ধে কথা বলি, মব ভায়োলেন্স বন্ধ হতে চাই, কিন্তু আইনের কথা কেউ বলি না, আইন বাস্তবায়নের কথা কেউ বলি না, মব ভায়োলেন্স কিভাবে বন্ধ হবে সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করি না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।